স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ ভগবান ভোলানাথ পার্বতীকে গীতার সপ্তম অধ্যায় পড়লে কি হয়, এর কি গুণ, এর কতটা শক্তি, এর মাহাত্ম্য কি, এই নিয়ে পার্বতীকে একটা ছোট্ট গল্পের মধ্যে দিয়ে ভগবান ভোলানাথ বলছে। পাটালিপুত্র নামে একটা জায়গা ছিল, সেখানে একজন ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণ হলো, তার ব্রাহ্মণের মধ্যে যে গুণ থাকে সেই গুণ তার ছিল না। তার খালি ধন সম্পদ জড়ো করে রাখার স্বভাব ছিল। এমনকি তার 3 পত্নী ছিল, 3 ছেলে ছিল, তাদেরকেও পেছনেও একটু যে ধন খরচা করবে সেই মনোবৃত্তিও তার ছিল না। কৃপণ ধরনের ছিল, খালি ধন জমানোর ইচ্ছা। একদিন তিনি একটা কলসি আনে এবং সবার অজান্তে সেই কলসির মধ্যে সমস্ত ধন ঢুকিয়ে সে টাকা পয়সা সব কিছু রেখে বাড়ির পেছনেই একটা গর্ত করে সেই কলসিটিকে রেখে দেয়। তারপর কিছুদিন পর তিনি মারা যান। তিনি মারা যাওয়ার পর তিনি ধনের উপর আসক্তি ছিল বলে তার পরের জন্ম হয় পেট সর্প হয়ে তার জন্মাতে হয় এবং পেট সর্প হয়ে ওই ধনের চারপাশেই সে ঘুরত। একদিন তার ছেলেদেরকে স্বপ্ন দেখায় যে আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর এইভাবে থাকতে পারছি না পেট সর্পরূপে। তোমরা আমার বাড়ির পেছনেই দেখবে যে একটা গর্ত খুঁড়বে, দেখবে একটা কলসি পাবে, সেই কলসির মধ্যে অনেক টাকা পয়সা ধন আছে। তোমরা ওগুলো দিয়ে আমার জন্য কিছু করো যাতে আমি উদ্ধার হয়ে যাই, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। তার 3 ছেলের মধ্যে এক ছেলে, তার নাম ছিল শিবা, সে একটু লোভী ছিল। সে মনে মনে ভাবে যে কাউকে কিছু না বলে সমস্ত ধন আমি নিয়ে নেব। সে ভোরবেলা একটা কোদাল নিয়ে সেই বাড়ির পেছনে যায় এবং সে একটু খুঁড়ে দেখে হ্যাঁ কলসি আছে। কলসিটা বের করতেই ওই পেট সর্প এসে বলে, ওই শিবা তুই কি করছিস? তখন শিবা বলে যে হ্যাঁ আমি তো, তুমি কে? শিবা অবাক হয়ে যায় যে তুমি কে? বলে আমি তোর বাবা। আমি তোকে বলেছি যে আমি যাতে উদ্ধার হই সেই রকম কিছু কাজ কর, আর তুই কি করছিস? ধন নিয়ে পালিয়ে যাবি সে চেষ্টা করছিস। তখন শিবা বলে যে ঠিক আছে, আমি তাহলে একটা ব্রাহ্মণ ডেকে তোমার শ্রাদ্ধ করে দিই আর পিণ্ডদান করি, তাহলেই তুমি উদ্ধার হয়ে যাবে। তখন সেই কাল সর্প পেট সর্প শিবাকে বলছে, না শিবা, একটা ভালো বৈষ্ণব নিয়ে আয় এবং তাকে দিয়ে গীতার সপ্তম অধ্যায় পাঠ করা, তাহলেই আমি উদ্ধার হব। তখন শিবা তাই করে, একটা ভালো বৈষ্ণব নিয়ে আসে এবং সেই বৈষ্ণব মন দিয়ে সেই গীতার সপ্তম অধ্যায় পাঠ করে এবং উপর থেকে বিমান আসে এবং শিবার বাবা সেই ব্রাহ্মণ মুক্ত হয়ে চলে যায়। এবং শিবার বাবা এটা বলে গিয়েছিল যে এই ধন যেন ভৌতিক কোনো কাজে না লাগে, অর্থাৎ কোনো সংসারে বা নিজেদের জন্য যেন এই ধন কাজে না লাগে, এই ধন দান আর পুণ্য কাজে তোমরা ব্যবহার করবে। আর যাওয়ার আগে ওই ব্রাহ্মণ বলে যায় যে তোমরাও গীতার সপ্তম অধ্যায় পাঠ করবে। তারপর থেকে তার 3 বউ আর তার ছেলেরা প্রতিদিন গীতার সপ্তম অধ্যায় পাঠ করতে শুরু করে। আসলে যদি কারো এই রকম ভিতরে থাকে যে শুধু ধন এক জায়গায় জড়ো করব, সেগুলো নিজেদের সন্তান পরিবারের উপরও খরচা করব না, সব জড়ো করে রেখে দিব, আর কৃপণতা যদি কারো ভেতরে থাকে, তার থেকে যদি এই মনোবৃত্তি যদি সে নিজের থেকে মনে করে যে এই ভাব, এই ধনের প্রতি যে আসক্তি, এটা আমার কমাতে হবে, তাহলে সে গীতার সপ্তম অধ্যায় পাঠ করলেই তার ভিতর থেকে এই ধনের প্রতি আসক্তি হয়ে থাকা এটা কমে যাবে এবং এটা তার মনের থেকে চলে যাবে। তাই গীতার সপ্তম অধ্যায় পাঠ করা প্রত্যেকেরই দরকার। আর
এই প্রত্যেকটা অধ্যায়ের সঙ্গে যে একটা করে গল্প ভগবান ভোলানাথ বলছেন, এই গল্পগুলো কিন্তু শুধুই গল্প না, গীতার প্রতিটা অধ্যায়ে যা লেখা আছে তার সঙ্গে কিন্তু ওই গল্পটার যোগ আছে। তাই মহাদেব এই গল্পগুলো বলছে। প্রত্যেকটা অধ্যায়ের সঙ্গে যে গল্প বলা হচ্ছে, প্রত্যেকটা অধ্যায়ের সঙ্গে গল্পের যোগ আছে। তাই এই গল্পগুলা শুধু যে সাধারণ একটা গল্প তা কিন্তু নয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।